সারা দেশের নজর যখন ঠিক আগামীকাল মন্ত্রিসভায় কারা থাকছেন, বিএনপির আপনারা জানেন যে ভূমিধ্বস বিজয় অর্থাৎ 2/3 আসন পেয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে। চলছে যে কারা মন্ত্রিসভায় থাকবে বা কারা কারা বিবেচিত হবে সেই আলোচনা। ঠিক এমন আলোচনা যখন তুঙ্গে, তখন সবার মনোযোগ আবার একটু অন্যদিকে চলে গেল। সেটি হচ্ছে যে আমরা জানি যে উপদেষ্টারা একের পর এক দেশ ছাড়ছেন এবং তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ সবাইকে বিশেষভাবে এক একজনের এক এক নাম দেওয়া হয়েছে। অর্থাৎ ভাড়াটিয়া, পোল্টিবাজ, দুর্নীতিবাজ উপদেষ্টা। কেন 3টি শব্দ ব্যবহার করা হচ্ছে? আপনারা দেখবেন যে আমরা যখন 90s-এর যারা, তারা জানি যে পাড়ায় কোনো খেলাধুলা হলে অন্য জায়গা থেকে প্লেয়ার হায়ার করা হতো। তো আমরা তখন জানতাম হায়ার করে নিয়ে আসলে খুব ভালো খেলবে। তো পরে জানা গেল এটার নাম ভাড়াটিয়া। তো এই যে গেল যে উপদেষ্টা মিস্টার ইউনূস, যিনি নিজেই একজন দুর্নীতিবাজ, আমরা জানি। নিজের কোম্পানিতে তিনি 650 কোটি টাকা ঋণ মওকুফ তো করেছেনই, প্লাস এমন কোনো ব্যবসায় নেই যেখানে তার নাম না লিখেছেন। অবশ্যই সারা বাংলাদেশের দাবি থাকবে তারেক রহমান যেহেতু বিপুল ভূমিধ্বস বিজয় তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, কাজে এইসবের তদন্ত নিশ্চয়ই হবেন। তিনি বলেছেন তিনি আইনের শাসনে বিশ্বাসী। যাই হোক, কথা হচ্ছিল যে ভাড়াটিয়া কেন বলছি, এক এক করে ভাড়াটিয়া আনা হলো, সব বিদেশ থেকে সবাই দেখবেন। মানে দুর্নীতিকে খুব সুন্দর স্পেস দেওয়ার জন্য একের পর এক তাদেরকে আনা হলো এবং তারা সবাই এখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেও। গতকালও 2জন গিয়েছে, তার আগে একজন গিয়েছে মিস্টার ফাইয়াজ তৈয়ব, যিনি জানেন যে টেলিযোগাযোগে সীমাহীন দুর্নীতি করে চলে গেছেন। এখন উনি বিদেশে যে বলছেন যে এমন কোনো মন্তব্য করেন কারো হয়তো প্যান্ট থাকবে না। এখন উনি কি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্যান্ট খোলার কথা বলছেন না কার খোলার কথা বলছেন তা কেউ জানে না। তো আজকে আরও 2জন পালিয়েছেন দেশ ছেড়ে, সে খবর এসেছে। আরেকজন তো রয়েছেন, আপনারা দেখেছেন, মুখ শুকিয়ে গেছে, দুর্নীতির বরপুত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সো তার দুর্নীতির তদন্তের কথা বলা হচ্ছে। 11,000 কোটি টাকা দুর্নীতির খবর পাওয়া গেছে। আর 2 চৌধুরী সাহেব আছে। চৌধুরী সাহেব বলতে এই জন্য, একজন হচ্ছেন আশিক চৌধুরী সাহেব আর আরেকজন হচ্ছেন লুৎফে সিদ্দিকী কবির চৌধুরী, এরকম নাম আর কি। তো এনারা আবার অন্য ধরনের দুর্নীতিবাজ আর কি। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসেছেন তারা হায়ার পোস্ট ডিগ্রি করতে, যে কীভাবে এখানে দুর্নীতিকে আর আশ্রয় দেওয়া যায়। কোনো উন্নয়ন নেই, দৃশ্যমান কোনো প্রকল্প আনা হয়নি, কিন্তু হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়ে গেছে। টাকা কোথায় কার পকেটে গিয়েছে সেটা বাংলাদেশের জনগণ জানতে চায়। হায়ারিং প্রজেক্টে আপনারা জানেন যে আরও আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের জন। আপনারা জানেন যে তিনি যেখানেই যান তাকে নিয়ে যান লুবাবা। সো তার কথা নিয়েও আসছে, তার দুর্নীতির শ্বেতপত্রগুলো প্রকাশের দাবি উঠছে। এ তো গেল যে দুর্নীতিবাজদের কথা, হায়ারিং দুর্নীতিবাজ। এবার আসা যাক পোল্টিবাজ কথাটি আসছে মূলত, আপনারা জানেন যে মোস্তফা সরোয়ার ফারুকী বিগত হাসিনা সরকারের আমলে এমন কোনো প্রজেক্ট নেই যেখানে তিনি এবং তার স্ত্রী শত শত কোটি টাকার প্রজেক্ট না কামিয়েছেন। এবং তারপর হঠাৎ করে উনি লাল স্বাধীনতায় আসলেন। লাল স্বাধীনতায় এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে মোটামুটি A to Z, মানে ফুল করাপশন স্পিড এক্সপ্রেস নামে যে ট্রেনটি চালু করেছেন সেটি চালিয়ে যাচ্ছেন এবং সেখানেও অনেক থলের বিড়াল বের হয়ে আসছে। সেই পোল্টিবাজ মোস্তফা সরোয়ার ফারুকী এখন আবার ইদানিং খুব বিএনপিকে ভালোবাসেন, বিএনপিকে নিয়ে তার স্বপ্নের কথা বলছেন, সবার আগে বাংলাদেশের কথা বলছেন। উনি পারেনও বটে, উনি সব সরকারের আমলেই থাকেন, যেটাকে বলা হয় বাসুপা, আমরা জানি, বাংলাদেশ সুবিধাবাদী পার্টি। ওনার অবশ্য জনক আছে, সেই জনকের নাম হচ্ছে ডক্টর আসিফ নজরুল। তিনি এরশাদকে নিয়ে স্বপ্ন দেখেন, তিনি জিয়াউর রহমানকে নিয়ে স্বপ্ন দেখেন, তিনি মুজিবুর রহমানকে নিয়ে স্বপ্ন দেখেন। তিনি স্বপ্নের উপরে আছেন, তিনি ডক্টর ইউনূসকে নিয়ে দেখেন। এখন উনি নতুন করে তারেক রহমানকে নিয়ে ভাবছেন। তো এই পোল্টিবাজ এরা সবাই এখন এই হয়েছে যে নতুন সরকার যদি কোনোভাবে থাকা যায়। নতুন যে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস রিজওয়ান হাসানকে মন্ত্রিসভায় রাখার জন্য বিশেষভাবে তদবির চালাচ্ছেন। তো এগুলো কেন বলা হচ্ছে যে এই যারা সব দুর্নীতিবাজ দেশ ছেড়ে চলে গেছে এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, যেই বিপুল বিজয়ের ফলে তারেক রহমান এই সরকারে নতুন প্রধানমন্ত্রী হিসেবে আসছেন, তার প্রতি মানুষের চাওয়া থাকবে এই শেখ হাসিনার আমল সহ গত 17-18 মাসে যে দুর্নীতির যেই রাজত্ব কায়েম করেছে ইউনূসের নেতৃত্বে, এই ভাড়াটিয়া পোল্টিবাজ দুর্নীতিবাজের গংরা তাদের বিচারের আওতায় আনা এবং তারা যেন দেশ ত্যাগ না করতে পারে সে দাবি সাধারণ মানুষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে করছেন। নিশ্চয়ই এবারে তারেক রহমান ভিন্ন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার সব কিছুই সবার কাছে প্রশংসার দাবি হয়েছে। তিনি জনমানুষের কথা শুনবেন এবং তিনি এই যে, আবারও বলছি যে ভাড়াটিয়া দুর্নীতিবাজ এরা যেভাবে দেশ ত্যাগের হিড়িক লাগিয়েছে, সেটি দেশ ত্যাগে যেন বাধা দেওয়ার কার্যকরী ব্যবস্থা নেয় এবং তারেক রহমানের নেতৃত্বে দুদক স্বাধীনভাবে কাজ করে শেখ হাসিনার আমল সহ গত 17 মাসে ডক্টর ইউনূসের যে দুর্নীতি, সেই দুর্নীতির মূল উৎপাটন করতে তারেক রহমান বিশেষ ভূমিকা গ্রহণ করবেন, এই আশা বাংলাদেশের সাধারণ নাগরিক, প্রতিটি মানুষ সেটি করছেন। তারা বিশ্বাস করছেন তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে।